মুসলমানদের মমতা বন্দ্যোপাধ্যায় তেজপাতা ভেবেছেন যে এরা শুধু রান্নার সময় এদেরকে ব্যবহার করা হবে, রান্নার পর্বটা মিটে গেলে এদেরকে ছুঁড়ে ফেলা হবে। অতএব নির্বাচন যখন আসবে ময়ূকদা, বোম মারবে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। বকটুইতে পুড়িয়ে মারা হবে মুসলমান। আর নিষ্পাপ শিশু 9 বছরের তামান্না, সে তো কোনো অপরাধ করেনি, সে আগামী পৃথিবীর কাছে নতুন কিছু দিক নির্ণয় করবে, তার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই 9 বছরের ছোট্ট শিশু তামান্নাকে সকেট বোমার সামনে উড়ে যেতে হয়। ভারতীয় বলতে দিন পাশেই বসে আছে কাজী মাসুম আক্তার। জাতীয় সঙ্গীতকে রক্ষা করার জন্য রক্তাক্ত হয়েছিল। তো এই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন তো মুসলমানদের পাশে এসে দাঁড়ায়নি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর মুখোশ সম্পূর্ণরূপে আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবছেন যে এই 2026-এ আবার ক্ষমতায় আসবেন ওই জগন্নাথ ধাম বা কালচারাল সেন্টার করে, আচ্ছা সরকারের কি কাজ বলুন তো? আমার আপনার ট্যাক্সের পয়সায়, আমার আপনার কষ্টের পয়সায় 400 কোটি টাকা খরচ করে কালচারাল সেন্টার মন্দির বানাবে। কালকে যদি আব্বাস সিদ্দিকী বা শামসুদ্দৌন ভাই বা কাজী মাসুম আক্তার বা কামাল সাহেব, নজরুল সাহেবরা বলে যে ওখানে মুসলমানরাও তো অনেক সময় বেড়াতে যায়, ঘুরতে যায় পর্যটক হিসাবে, তাহলে তাদের জন্য একটা মসজিদ করে দিতে হবে। সরকারের কি কাজ মন্দির মসজিদ তৈরি করা? সরকারের কি কাজ মন্দিরের প্রসাদ বিলি করা? সরকারের কি কাজ মসজিদের সিন্নি বিলি করা?